না না, ক্রমাগত আউট অফ রিচ বলছে। অবশ্য প্লেনে ওঠার পরে তো সুইচ অফ থাকে। না না, ওই আউট অফ রিচ বলতেই খটকাটা লাগছে। এদিকে তোমার বৌদি আর বৌমার অবস্থা। আচ্ছা প্রবীর, হেল্পলাইন তো কোনো রিসিভই করছে না। কিছু একটা করো প্রবীর। ওই নিউজটা কোন চ্যানেলে বললে? হ্যাঁ, কিন্তু লাস্ট নিউজে যেটা বললো তাতে তো প্লেনটা এমনভাবে ক্র্যাশ করেছে যে কেউ। প্রবীর, প্রবীর কিছু একটা করো। আমি তো এখানে বেশি কথা বলতে পারছি না। হ্যাঁ প্লিজ প্রবীর, প্লিজ। দাদা, কোনো খবর পেলে? না, অফিসিয়ালি এখনো কোনো খবর পাইনি। যেটুকু কভার করেছে এখানকার মিডিয়াই করেছে। আহারে, ঘরে নতুন বউটা, কি এমনই বা তার বয়স। হে কোন কাল রাত্রি নেমে এলো দাদা আমাদের সংসারে। বারবার করে বললাম ফুলসজ্জার দিনে ছেলেটাকে তোমরা যেতে দিও না। কেউ শুনলে না আমার কথা। তাছাড়া শুনবেই বা কেন? কোনোদিন তো আমার কথা তোমরা কেউ কোনোদিন শোনোনি তো। এখন আর এসব বলেই বা কি লাভ? পুরবি, পুরবি তোরা একটু শান্ত হ। তোরা সবাই মিলে যদি এরকম করিস তাহলে কি করে চলবে বলতো? কি করে শান্ত বা বলতে পারো দাদা? রূপম তো আমার ছেলের চেয়ে কম কিছু ছিল না। অমন গুণী ছেলে। আহারে, ওদের মুখের দিকে একবারও তুমি তাকিয়ে দেখেছো? এত বছর ধরে সুখে শান্তিতে ভরা সংসার, আজ কিসের জন্য সেই সংসার অভিশাপ নেমে এলো? একবারও ভেবে দেখেছো তুমি? ভেবে দেখেছো একবারও? এসব কি বলছো বৌদি? আমি জানি তোমার এখন মাথা ঠিক নেই, কিন্তু প্লিজ নিজেকে এভাবে ছোট করো না। আর ছোট, এসব ছোট বড় কোনো কিচ্ছু নয়। এই সব কিছু শুধুমাত্র আমার জন্য হয়েছে। আমি দায়ী এই সব কিছুর জন্য। ওই যে ওই যে ওই যে কাল রাত্রি হয়েছিল, ওখানে আমাদের দুজনের দেখা করা উচিত ছিল না। তবুও দেখা হয়েছিল। কেন হয়েছিল জানো? অমঙ্গল, অমঙ্গল হওয়ার ছিল, তাই দেখা হয়েছিল। আসলে আসলে আমার আর আর রূপমের বিয়েটা ওর জীবনের সব থেকে বড় অঘটন। আমি ওর জীবনে অমঙ্গল ডেকে এনেছি। বৌদি বন্ধ করো এসব ননসেন্স, যত সব কুসংস্কার। তুমি এক্ষুনি আমার সঙ্গে চলো, আমাকে ভীষণকে এয়ারপোর্টে যেতে হবে। ওদিকে তো কেউ নেই, বলো। পিসি অজ্ঞান হয়ে গেছে। পিসিকে কে দেখবে বলো? তোমাকে তখন দেখতে হবে। এরকম পাগলামো করে না। চলো চলো আমার সঙ্গে চলো, চলো। চারিদিকে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, তারপর আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, না না, অফিসিয়ালি কিছু অ্যানাউন্স করেছে কি? তা অবস্থানে কি করবো? আমরা কি এয়ারপোর্টের দিকে রওনা দেবো? হ্যাঁ, তুমি আছো তো অফিসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি থাকো, তুমি থাকো। তুমি থাকলে তোমার ভেতরে কিছু খবর আমরা পেতে পারি। না না, আমাদের কোনো কথা কিছু শুনবে বলে তো মনেই হয় না। হ্যাঁ বুঝতে পারছি, ওখানে একটা ক্যাওয়াস চলছে। হ্যাঁ, কি করবো? হ্যাঁ, ও বয়স তা 28-এর মতো হবে। না, নাম হচ্ছে রূপম নাথ মিত্র। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রেস্কিউ টিম পৌঁছে গেছে। যাই হোক, আর কি করা যাবে,
কপালে যা লেখা আছে তাই তো হবে, কপালের উপরে তো কারো হাত নেই। হ্যাঁ, আচ্ছা শোনো তাপস, হ্যালো হ্যালো তাপস, আমি মিনিট 20 পরে তোমাকে ফোন করি। হ্যাঁ, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। বাবা, বাবা, তাপস আঙ্কেল কি বললো? লিস্ট কি টাঙিয়ে দিয়েছে বাবা? বলো না। রেস্কিউ টিমের রিপোর্ট না আসা পর্যন্ত ওরা তো কিছুই জানাবে না বলছে। দেখি, তাপসকে তো 20 মিনিট পরে আমি ফোন করবো। ও যদি জানায় তাহলে আমরা তখন এয়ারপোর্টের দিকে রওনা দেব। মিঠি, মিঠি একটু শান্ত হও, মিঠি একটু শান্ত হও। মা, যেখান থেকে পারো আমার ছেলে কিনে দাও। এই যে তোমাকে বলছি, শুনতে পাচ্ছ? বাবাকে বল, বাবাকে বল আমার রূপমকে ফিরিয়ে এনে দেবে। শুধুমাত্র এই লোকটার জন্য মা, শুধুমাত্র এই লোকটার জন্য আজকে আমার ছেলের এই হয়েছে। তুমি একটু শান্ত হও মা, একটু শান্ত হও। শান্ত হও না মা, শান্ত হও। বৌদি, বৌদি একটু শান্ত হও, একটু শান্ত হও বৌদি। দাদার মনের অবস্থাটা একবার বোঝার চেষ্টা করো, ওরও তো ছেলে। না, রূপম শুধুমাত্র আমার ছেলে। কি করেছে, কি করেছে তোর বাবা ওর জন্য? সারা জীবন শুধু নিজের ব্যবসার কাজে আমার ছেলেকে ব্যবহার করেছে, অস্বীকার করতে পারো তুমি? মা প্লিজ, মা চুপ করো মা, প্লিজ চুপ করো। নয়তো আজকে এই ফুল সজ্জার দিনে আমার ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে যায় কি জন্যে? তুমি বোঝো না, তুমি বোঝো না? মা, মা দেখো এখন এইসব কথা বলার সময় নয়, তুমি কেন বুঝতে পারছো না? জোর করে এই বিয়েটা তোর বাবা দিয়েছে রূপমের সঙ্গে শ্রেয়ার। এরপরও তুমি আশা করো কি করে? তুমি আশা করো যে আমার ছেলে মেনে নেবে সেই বউকে? মা ছাড়ো না মামা, শুধুমাত্র তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমার ছেলেটা আজ বেরিয়ে গেছে। মা ছাড়ো না এইসব কথা। সমস্ত কিছু জানার পর তুমি ওকে আটকাবার চেষ্টাও করোনি। প্লিজ মা, প্লিজ মা, ছাড় আমাকে। মা জানিস তুই কি জানিস এই সংসারের কতটুকু জানিস? পরে সব ঠিক হয়ে যাবে, সবাই সব ভুলে যাবে তোমরা। আমি কি নিয়ে বাঁচবো? আমি কি নিয়ে একটু শান্ত হও তুমি, শান্ত হও তুমি একটু মা, প্লিজ মা। সবকিছু এই মেয়েটার জন্য। সায়ন, তুই ওকে এখান থেকে নিয়ে যা, আমি ওকে সহ্য করতে পারছি না। মিঠি, মিঠি তোমার মাথার এখন ঠিক নেই, তুমি একটু রেস্ট নাও। রূপম, তোর মাকে বেডরুমে নিয়ে যা। মা চলো না মা, না, আমি কোথাও যাই না। আমি এইখানেই থাকবো, আমার ছেলে না ফেরা পর্যন্ত আমি এইখানেই থাকবো। যেতে হলে ও যাক। মা জন্য আমি এত বড় সর্বনাশ আজ সংসারে হয়েছে। মা চুপ করো না মা, তুমি একটু চুপ করো না। ওই বাড়িতে পা দেওয়ার পর থেকে আমার সংসার একেবারে ছারখার হয়ে গেল। বাস করে দিয়েছে ওই মেয়েটা। তুমি একটু শান্ত হও না মা, একটু চুপ করো, একটু শান্ত হও তুমি। কি হয়েছে? কি হয়েছে গো? হ্যাঁ কি হয়েছে? রুমা, রুমা, আমার 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 খুকু
কুকুর কি হয়েছে? আমি দেখলাম কুকুর খুব বিপদ। তুমি স্বপ্ন দেখেছো বুঝেছো? স্বপ্ন দেখেছো, এরকম ভাবে ঘেমে গেছো। কিন্তু খুব 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 খারাপ স্বপ্ন, খুব খারাপ স্বপ্ন। আমি দেখলাম কুকু কাঁদছে। কেন রুমা এইরকম একটা স্বপ্ন আমি কেন দেখলাম? তুমি সারাক্ষণ যদি কুকুর কথা এত ভাববে তাহলে তো এরকম স্বপ্ন দেখবেই বলো। না, আগে তো এরকম হয়নি। তাহলে কেন আমি রুমা, কুকুর সত্যি কোনো বিপদ হয়নি তো? দেখো তুমি এরকম ভাবে চিন্তা করো না দিন রাত, তোমার শরীর খারাপ করবে। না, কেমন যেন অস্থির লাগছে, শুধু মনে হচ্ছে। আচ্ছা তুমি কেন এটা ভুলে যাচ্ছ? আমরাও যেরকম শ্রেয়ার বাবা মা, ওই শ্বশুর বাড়িতেও তো ওর একজন বাবা মা আছেন, তারা নিশ্চয়ই ওকে নিয়ে কম চিন্তা করেন না। এত চিন্তা করো না, শুয়ে পড়ো। আমাকে ওর সঙ্গে কথা বলতে হবে। ওর সঙ্গে কথা না বলে আমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? আমি কুকুকে একটা ফোন করবো। হ্যাঁ গো, তোমার মাথা কোনো কাজ করছে না? হ্যাঁ, তুমি ভুলে গেছো আজকে মেয়েটার ফুলসজ্জা। বৌদি, তুমি এরকম করছো কেন? প্লিজ একটু শান্ত হও, শান্ত হয়ে থাকবো। আমার রূপা আমাকে কোথা থেকে এনে দেও, যেখান থেকে পারি সেরে দেও। আর হয়তো রূপমটার কিছুই হয়নি, তুমি শুধু দুশ্চিন্তা করছো। শুধু করছি? বিয়ের পর থেকে আমার ছেলেটার কি ভালোটা হয়েছে বলতে পারো? আমার রূপমের যদি কিচ্ছু হয় আমি কিন্তু তোমাদের কাউকে ছেড়ে দেবো না বললাম। কি রে, লাইন পেলি? আমরা তো পাচ্ছি না। ও এখানে দাঁড়িয়ে রয়েছে কেন? ওকে চলে যেতে বল। আমি তো সহ্য করতে পারছি না, চলে যেতে বল এখান থেকে। বৌদি, মার মাথার এখন ঠিক নেই, চলো না তুমি, চলো। বৌদি, দাদার কোনো খবর পেলে আমি নিজেই তোমাকে জানাবো, চলো। না, আমি যাবো না। বৌদি, সবার সামনে মা তোমাকে এরকম করে বলছে, আমার শুনতে ভালো লাগে না। প্লিজ চলো। বললাম তো আমি যাবো না, আমি যাবো না। আমি এখানেই থাকবো। অদ্ভুত জানো তো, এত করে বলছি তুমি এত চিন্তা করো না, সেই চিন্তা করেই যাচ্ছ। একটু শুয়ে পড়ো, শো। ঘুম আসবে না রুমা। আচ্ছা চেষ্টা তো করো, শো। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, শো। মা, মা, কি হয়েছে? তোমাদের গলা শুনতে পেয়ে
বাবা, তুই এখনো জেগে আছো? তোর বাবা স্বপ্ন দেখেছে, শ্রেয়ার কষ্ট হচ্ছে, শ্রেয়া কান্নাকাটি করছে, ওই জন্য উনি টেনশনে ভুগছে। এরকম কোনো স্বপ্ন দেখলে তোমার কি অন্যরকম ধারণা হতো রুমা? মেয়েটা হাসি মুখে খুশি মনে শ্বশুর বাড়ি যায়নি, আরো বেশি। বাবা তুমি না অদ্ভুত। বাবা তুমি তো শ্রেয়াকে ভেবেচিন্তেই রূপমদার হাতে তুলে দিয়েছিলে। তুমি হয়তো এটা ভেবেছিলে যে রূপমদা তোমার মেয়েকে খুশি রাখতে পারবে, তোমার মেয়ের মুখে হাসি ফোটাতে পারবে। এখন এসব ভেবে টেনশন করে নিজের শরীরটা আর খারাপ করো না বাবা, প্লিজ। এমনিতে তোমায় নিয়ে মায়ের এত হ্যাপা, এরপর সামলাবে কে? বাবাকে অদ্ভুত বললি? তোরা নিজেরাই তো অদ্ভুত। বাবার যে টেনশনটা দিভাইকে নিয়ে হচ্ছে সেটা তোদের নিয়েও হয়। যে কোনো বাবা মায়েরই হয় তাদের ছেলে মেয়েদের নিয়ে। ও, টেনশন করাটা যখন এতটাই নর্মাল ব্যাপার, তাহলে ঠিক আছে, করো টেনশন সবাই মিলে, আরো কিছুদিন বিছানায় শুয়ে থাকো। ছোটদা, ভালো কথা যখন বলতে পারিস না বলিস না, কিন্তু এই খারাপ কথাগুলোই বা কেন বলিস বল? এমন ভাবে সব চিৎকার চেঁচামেচি করলো, আমি ভাবলাম হয়তো বাড়াবাড়ি কিছু একটা হয়েছে, বাবাকে নিয়ে নার্সিং হোমে ছুটতে হবে। তা না, স্বপ্ন দেখে এই অবস্থা। এই, মনে হচ্ছে নার্সিং হোমে ভর্তি করতে হলে খুব ভালো হতো। কি কথাবার্তা ছিঁড়ি রে তোর, হ্যাঁ? তোকে কে এখানে রেখেছে? যা নিজের ঘরে যা, যা গিয়ে ঘুমো। হ্যাঁ যাচ্ছি, তবে বাবা প্লিজ তুমি না এবার একটু ঘুমো। হ্যাঁ, যদি এমনি এমনি ঘুম না আসে, অন্তত ঘুমের ওষুধ খেয়ে একটু ঘুমো। এসব টেনশন করে নিজের শরীরটাকে আর খারাপ করো না, অশান্তি আর ভালো লাগে না। তুমি টেনশন করো না বাবা, দিভাইয়ের কিচ্ছু হবে না। যে সব সময় সবার ভালো চেয়েছে তার কখনো খারাপ কিছু হতে পারে বলো? আমার মন বলছে দিভাই ভালো আছে, ভালো থাকবে। যাওয়ার পথে বাধা পড়লো বলেই মনটা খুঁতখুত করলো, তাই যেতে বারণ করলাম। কিন্তু তার মানে যে খারাপ হবে এটা তো ঠিক নয়। পুরবি এসব কথা এখন থাক না। কি করবো বলো দাদা, আমি তো বৌদিকে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু নিজের বুকের ভেতরটা তো ধরপড় ধরপড় করছে। সায়ন ফোনটা ছাড় না, ওটা এখন কোনো লাভ নেই, আমাকে এয়ারপোর্টে যেতে হবে। না না, আমি যাচ্ছি, তুমি এখানে থাকো। না না, আমি যাচ্ছি, আমি এয়ারপোর্টে যাচ্ছি। বিথি, আমি একটু বেরোচ্ছি, তুমি কোনো দুশ্চিন্তা করো না, কিছু একটা খবর নিয়ে আমি ফিরবো। কিছু একটা খবর মানে? কিছু একটা খবর মানে কি? আমি আমার ছেলেকে ফেরত চাই। বুঝতে পারছো আমি কি বলছি? ঠিক যেভাবে আমার ছেলে গিয়েছিল সেইভাবে আমি ফেরত চাই।